শুধুমাত্র স্বপ্ন দেখে গভীর সমুদ্রের 1000 ফুট পানির নিচে গিয়ে চাঞ্চল্যকর তথ্য নিয়ে ফিরে এলেন একজন বিধর্মী ডুবুরি। আল্লাহ তাআলা তাকে কি এমন স্বপ্ন দেখালেন যেই স্বপ্ন তার পুরো ক্যারিয়ারে করা ডুবুরি অভিযানকে পেছনে ফেলে দিল। কি এমন ঘটেছিল তার সাথে জানলে চমকে উঠবেন আপনিও। তাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তবে ভিডিওটি দেখার আগে আল্লাহ তাআলার দেখানো এই কুদরতি স্বপ্নটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা মহান। পৃথিবীর ছোট থেকে ছোট বস্তুর নড়াচড়া পর্যন্ত আল্লাহ তাআলা জানেন। তেমনি গভীর সমুদ্রের তলদেশে কোথায় কি আছে সেগুলো তার অবগত এর বাইরে না। সমুদ্রের অতল গভীরে যেখানে আজ পর্যন্ত বিজ্ঞান পৌঁছাতে পারেনি সেই কথাগুলো আল কোরআনে আল্লাহ তাআলা 1400 বছর আগে লিখে দিয়েছেন। অনেক বিজ্ঞানী এখন নিজেদের উদ্ভাবন ছেড়ে দিয়ে আল কোরআনের সত্যতা প্রকাশে ব্যস্ত হয়ে উঠেছেন, যার মধ্যে অনেকে গবেষণা করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা ডুবুরিকে এমন একটি স্বপ্ন দেখালেন সেখান থেকে ডুবুরি নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই ডুবুরিটি একদিন স্বপ্ন দেখলেন ভয়ঙ্কর সমুদ্রের অতল গভীরে এমন কিছু জিনিস আছে যেখানে যাওয়ার জন্য কেউ তাকে উদ্বুদ্ধ করছেন। তাকে স্বপ্নের মধ্যে কেউ আহ্বান করছেন সেখানে যাওয়ার জন্য এবং সেখানের সত্যতা প্রকাশের জন্য। তারই পরিপ্রেক্ষিতে নিজের জীবনকে বাজি রেখে স্বপ্নে দেখা গভীর সমুদ্রের ওই স্থানে প্রায় 1000 ফুট পানির নিচে যাওয়ার পরে তিনি যা দেখতে পেলেন তা সত্যিই অকল্পনীয়। তিনি সেখানে দেখতে পেলেন সেখানে রয়েছে একটি গ্রামের মতো সুন্দর পরিবেশ। দেখে যেন মনে হচ্ছে সমুদ্রটি গ্রামের উপরে তৈরি হয়েছে। গ্রামে অনেক ঘরবাড়ি যা অনেকটা বালির স্তূপে ঢাকা পড়েছে, তবে একটি মসজিদ সাদৃশ্য ঘর এখনো পর্যন্ত অক্ষতই আছে, যেটা তাকে খুবই চিন্তায় ফেলে দিল। সে ভাবতে লাগলো এই সমুদ্রের অতল গভীরে যেখানে আসতে তারই কয়েক ঘন্টা সময় লেগেছে সেখানে এমন গ্রাম কিভাবে থাকতে পারে, আর এই গ্রামই বা কেন সমুদ্রের নিচে। সেখানে সে কিছু পৃষ্ঠা সাদৃশ্য লেখা পাতা পেলেও সেটাই হাত দেওয়ার সাথে সাথে সেটা গলে যায়, ফলে সেটাই কি লেখা ছিল তা দেখা হয়ে ওঠেনি। তবে পুরো ঘটনাটি তাকে প্রচুর চিন্তায় ফেলে দেয়। ফলে সে অভিযান শেষ করার পরে এই বিষয়টি নিয়ে প্রচুর বিশ্লেষণ করে এবং বিভিন্ন মাধ্যম থেকে ওই গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করে। তবে আল কোরআনের বিভিন্ন তথ্য যখন এই স্থানটির বৈশিষ্ট্যর সাথে মিলে যায় তখন সে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। কেননা তখন সে বিশ্বাস করে ফেলে যেখানে আজ পর্যন্ত এই জায়গাটির হদিস কেউ জানতো না সেখানে আল কোরআনে কিভাবে এর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ তাআলা মহান। তিনি চাইলে সবকিছুই করতে পারেন। পৃথিবীতে ঘটে চলা প্রত্যেকটি জিনিসই তার নখদর্পণে, তার থেকে লুকায়িত নেই কোনো কিছু। তাই আসুন সবাই আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।